2025 এসএলএসটি এবং 2016 এসএলএসটি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের মধ্যে কারা চাও 2016 এসএলএসটি যোগ্যদের চাকরি ফিরুক, আর কারা কারা চাও 2025 এসএলএসটি মানে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হোক, অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে। আর ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চেয়ে এবার পথে নামছেন এসএসসির ভুক্তভোগী শিক্ষকরা। 8 জুলাই শান্তিপূর্ণ গণমিছিল করে বিকাশ ভবনে স্মারকলিপির মাধ্যমে সরকারের কাছে দাবি পেশ হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। 2025 এপ্রিলে 2016 স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেলটি সুপ্রিম কোর্ট বাতিল করেছিল। উদ্বেগে কাটছিল ভুক্তভোগী শিক্ষকদের। পালা বদলের পরেও সেই উদ্বেগ কাটেনি। এসএসসি নিয়োগ নিয়ে কোনো বার্তা দেয়নি বিজেপি সরকার। এদিন সংগঠনের তরফে চিন্ময় মণ্ডল জানান, বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের সমস্যা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী, তাই পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতে চান শিক্ষকরা। তো 2016 টিচার্সরা আনটেন্টেড যারা স্কুলে যাচ্ছে তারা কিন্তু নিজেদের চাকরি চাচ্ছে 2016 এবং কি 2025 এসএলএসটি তারা কিন্তু কখনোই চাচ্ছে না যে 2025 এসএলএসটি কিন্তু ক্যান্সেল হয়ে যাক। তাই এটা চিন্তার কোনো কারণ নেই যে 2016 ফিরলে 2025 ক্যান্সেল হয়ে যাবে। 2016 ফিরলে 2016 আনটেন্টেড তাদের জায়গা থাকবে, তাদের সিটগুলোতে তাদের নিজের চাকরি ফিরে পাবে। আর 2000 এর ফলে কী হবে, যারা পাস করেনি 2025 এসএলএসটিতে তারাও নিজের চাকরিটা ফিরিয়ে পাবে। ঠিক আছে, তো 2025 এসএলএসটি যারা ফ্রেশার্স তারা মানে আনটেন্টেডদের যে সিটগুলো সেগুলো বাদ দিয়ে ফ্রেশার্সরা চাকরি পাবে। এতে কী হবে, ন্যায় বিচার হবে। তো সবাই 2016 টিচার্সরা কিন্তু ন্যায় বিচার চাচ্ছে, তাদের নিজের চাকরি ফিরে পেতে চাইছে। তার মানে এই নয় যে 2025 এসএলএসটি ক্যান্সেল হোক, 2025 এসএলএসটি রিক্রুটমেন্ট হোক, তারা এটাও চাচ্ছে সঙ্গে নিজেদের চাকরিটা। এর ফলে কি হবে, যারা পাস করতে পারেনি তারা কিন্তু নিজেদের চাকরিটা ফিরে পাবে। তো লেটেস্ট আপডেট, তারা কিন্তু এখন পথে নামছে নিজেদের দাবি নিয়ে। তো দেখা যাক 8 জুলাই তারা তাদের দাবি নিয়ে কিন্তু পথে নামছে। তো তোমাদের মধ্যে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে 2016 কারা চাও আর 2025 এসএলএসটি কারা চাও।